গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের দিনটা একটু অন্যভাবেই শুরু করলাম। টিফিন বানাচ্ছি, ছেলেকে আর ননদের ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে। ডাক্তারমশাই আজকে বাড়ি আছে। রান্না আমার কমপ্লিট, রাইস করেছি আর গুড্ডুর পাপার জন্য একটুখানি চিকেন কষা রেখেছি আর এখানে করেছি চিকেন। রেডি আমার রান্না। এই বেলার মধ্যে সমাপ্ত, আবার মানে পরের বেলায় তো করতেই হবে। না হবে না, ঠোঁটটাকে কি করছিস? কামড়াচ্ছিস? ঠোঁটটা কম করে কামড়াচ্ছিস? দুট্টু করছিস? হ্যাঁ, দাঁত বেরোবে? কি রে, কামড়ে দিবি আমায়? আসছে দেখো দুট্টু করে। এই দুট্টু, বল কি বলবি বল। ডাক ডাক, জেম্মাকে ডাক। ডাকবি না? ডাকবি না? ঠামুর কোলে এখন দাঁড়িয়ে আছে বেটা। বুটি বুটি দুট্টু করছে, দুট্টু। হামু হামু করতে হবে তো? বলে বা বলে নেবে, ফোনটা কেড়ে নেবে। এবার যুদ্ধ হবে সবাই মিলে। ব্যাপারটা দেখার আছে, কি বাজে জিনিস দিল গলে, পচা জিনিস দিল। ইস কি বাজে খেতে, কি বাজে খেতে। বাজে খেতে না বাবা, এখন দুদিন খা, তারপরে 2 মাস পর থেকে ছুবি না। দাদা শেখাচ্ছে দুদিন খা তারপর খাবি না। কটা দিন ওর মা এবার যুদ্ধ করবে। বাজে লাগবে আমি জানি, আমি খাই না এই জন্য। বাজে খেতে, বাজে খেতে, নুন ফুন দিয়ে কিরম বাজে খেতে। দেখো দেখো করবে, দেখো। খুলবে না, গালটা খুলবে না। খাবি না, একদম খাবি না। আমার বসে গেছে অনেকক্ষণই। রান্নার মধ্যে আজকে করবো রাইস। এই যে ভেজে নিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, শুধু এটাকে আমি মানে ম্যারিনেট করবো আর কি। আর করবো চিকেন কষা। গুড্ডু বাবা সচরাচর খায় না, আজকে মনে হয় ওর ইচ্ছে করেছে বলে একটু রাইস করবে আর একটু কষা মাংস করো। আমি ঠিক আছে, বাড়িতে সব কিছু জোগাড়ও থাকে, ফ্রিজের মধ্যে সব কিছু শীতের সবজি তো ছিলই, ব্যাস হয়ে গেছে সেটুকু দিয়েই। পেঁয়াজটা গেট করতে করতে আমি কাঁদছি, এত ঝাঁজ পেঁয়াজটার। বাপি আর ভাই গেছে ওইদিকে বাঁশ গাছ কেটে দিতে। মানে আমাদের বাঁশের ঝাড়টা হলে কি হবে, অন্যের বাগানে চলে গেছে যেহেতু, 5টা কথা বলার আগে কেটে দেওয়াই বেটার। সেই জন্য বাপি আর ভাই সকাল সকালে যেহেতু বাড়িতে আছে, ওরা দুজন পরিষ্কার করে দিচ্ছে। ওরা কোনোদিন কিছু বলেনি, বলার আগেই তো আমাদের সব কিছু পরিষ্কার করে দেয় না, ওই জন্য কিছু বলার সুযোগটা পাইনি। কার দেখাশোনা সেটাই তো বুঝতে পারছি না। বন্ধু না তোমার বলা তো, ইন্টারেস্ট অনেক বেশি। ঘুম পেয়ে গেছে বেটার। ঘুরতে যাওয়া হবে বাবা, বাবা আচ্ছা। এখন জেঠুর সাথে কথা হচ্ছে বেটার। দাদা তো অস্থির হয়ে গেল, দাদাকে দিয়েছে খেতে বলেছি, আওয়াজ করতে বলিনি। দেখো এদিকে গেছে আমার ছেলে, ওরা করবে যে ভাতে ভাতের ফিস্ট। এখানে দিদি আছে, এই যে কারা কি করে, ওই যে মাটির সব জিনিসপত্র তৈরি করে ওখান থেকে এনেছে, ওর মধ্যে ওরা নাকি করবে রান্না। এখানে উনি গোছাচ্ছেন, জল টল তুলবেন। আর ওইখানে গেছে আমার ছেলে, মানে দুজন আছে, আমার জায়ের ছেলে আছে, আমার ছেলে আছে। দেখতে পাচ্ছ কি না জানি না, দাঁড়াও আসছে দেখাচ্ছি। এই যে আসছে ওরা দুজনে, মানে একটা হাঁড়ি জোগাড় করেছে, দুজনের হাতে দুটো আছে। আবার আবার ওর মধ্যে একটা কি আছে যেন, ঢাকনা, মানে ওর তো ভাত করবে, বুঝতে পারছো কোন লেভেলের এরা। ওটা আমার ছেলে, ওটা আমার জায়ের ছেলে, আর এখানে আছে জায়ের মেয়ে। আসতে আর বাবা হয়েছে জোগাড়ু। হ্যাঁ চলে যাবে, ভেসে যাবে। ওটা ভালো করে ধুতে হবে, ভালো করে বা ধোবো। ও বাবা আসে বলছে, আসতে পারবো না নাকি? আসতে এসো, আসতে এসো। গুবলু কি বলছিস? জল জল তো, জলের বোতল ঘর থেকে নিয়ে এলেই চলে যাবে। ও আচ্ছা, আমি তো জানতাম না। চো, এই যে যাচ্ছেন ধুতে, আর একজন কি ভাবনা চিন্তা করছে জানি না বাপু। ফিস্ট হবে, ভাতে ভাত ফিস্ট হবে ওটায়, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আমি বলেছি ডিমটা আমি দেবো, ডিমটা বলেছে চাল ডাল বস্তলা দিয়ে। এই পাতা আছে তো অনেক, হতে হবে না, ওগুলো হবে না। কেউ জ্বালাচ্ছে, বলছে দাও কি দিয়ে আমরা জ্বালবো, দাও। দাদুনকে যাচ্ছে, দাদুন দাও কঞ্চি দাও, জ্বালবো কিসে। দেখো কত সিম হয়েছে আমাদের গাছে, পারছে, দেখতে পাচ্ছি কিনা জানি না, পুরো ফুলের মতো হয়ে আছে একটা জায়গায়। এটা বাড়ি একটা, হ্যাঁ একটা ওরা 3জন আছে, 3টে দিয়ে দাও।
তিনটে না 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 দুটো তুই আস্তে খাবো না দুটো খাবো দুটো তাই দাও, দুটোই দাও। এই একটা দানাওয়ালা মাছটা দাও, আমি বড় করে চিংড়ি। ওটাই দাও না যেটা তুমি পারছিলে। এটা হ্যাঁ এই সিম পারো এই খাই না এবার কি কথাবার্তা? হ্যাঁ করে তাকিয়ে আছে উপর দিকে। আমাকে আলু কাটার দায়িত্ব দিয়েছে, আলুটা আমি চলে আর কেটে দিচ্ছি। ওনারা বাপুরা ওখানে আসে, দেখি কি করছে। ওফ কি করবে না, সেদ্ধ ভাতের ফিস্ট করবে। একটা কটকট করে আওয়াজ হচ্ছে না ওইটা? হ্যাঁ হয়েছে সব রেডি? আরে কালে কুকুরে কি সুন্দর। ওরা 6 জন আছে। ভালো কুকুর। হ্যাঁ তাহলে আমি ছোট না। ভালো মানে কি, এমনি কুকুরের বাচ্চা যেগুলো হয়। না আমি তো মানে এর কথা এরা কি করছে বুঝতে পারছি না। ফিস্টের উনুন হচ্ছে এখন। হ্যাঁ এখন তো বলবো চারটে সাড়ে চারটে খাবে। রান্না করতে করতে তো সময় লাগবে, 4টে বেজে হচ্ছে তো যাবে, তাই না? এখন উনুন রেডি হচ্ছে। ওই পার থেকে কথা বলছে বাবু কাকা। কাটিও এনেছে বড় বড়। রেডি হচ্ছে এখন। এটা কড়াই থাকবে কিন্তু জুতাটা পরে চলে দাদাটা এটাকে না না এরকম করে ছাড়াতে হয়। বাবা রে ড্রেসিং লাইন কি সব হচ্ছে। আলুগুলো ওইদিকে আসে দাও। দাও দাও আলু দেখি কি হয়। শেষ পর্যন্ত কি দাও, আমার তো টেনশন হচ্ছে কি হবে। সব দিয়ে দিচ্ছে আলুগুলো ধোয়া দিয়ে দাও, আরো জল লাগবে। এক বোতল জল। হ্যাঁ ওই দিকটা ডান দিকে হেলে আছে, ডান দিকে ফেলে আছে। হ্যাঁ ওই দিকটা উঠবে, ওই দিকটা একটু চাপতে হবে, ওই দিক থেকে একটু ওই এটাকে। ও গামলায় উনুন ধরানো হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা চলছে গালে হাত দিয়ে হবে তো ভাত। এখানে বরদাদা বসে আছে, বাপি উনুনটা ধরিয়ে দিচ্ছে। কারা ফিস্ট করছে, কারা খেটে মরছে। দেখেছিল এই আসছে, কেরোসিনের গন্ধ শুকতে শুকতে আছে। অবস্থা দেখো, আর কি কারণে তবু লম্পটা বেরোলো, তাই না? নাহলে তো ইউজই হয় না। না না নম্বর তোমার মা করলে নম্বর নাই। এইটাই তো ওদের রাস্তা, ওই সবাই বসে আছে বলে আসতে পারছে না। আসবি না কি কিউট দেখতে। ওরা এখান দিয়ে কি ওইখান দিয়ে সোজা চলে যাবে রাস্তাটা। আসবি না কিন্তু আমাদের ফিস্ট হচ্ছে এখানে। হ্যাঁ জানি তো, ওরা সবসময় যায় দেখেছি। আর ওখানে যখন খাবার দিই দুপুরে তখন আসে খেতে। জল এখানে জল মারাবে না। হ্যাঁ ওই দেখো ওখান থেকে ডাকছে। ওইটাকে মিষ্টি দেখতে, ওইটাকে মিষ্টি বেশি। এই গায়ে সব ইয়ে লাগিয়ে এসছে, নোংরা লাগিয়ে এসছে। আয় 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 আয়। কুকুরের বাচ্চা যে খুব সুন্দর বাচ্চা, কিন্তু সব ওরা খেলা করছে দুজনে। থাক বাপি থাক থাক, খেলছে কি সুন্দর ওরা। কুকুরদের এরম করো না, কুকুরদের এরম করো না। ওরা জানে তো রাস্তা। মাথা মোটা আছে। চলে যাবে দিক যেখানে থেকে এসেছে সেখানে চলে যাবে। সব দিকে ঘুরে বেড়াচ্ছে। না না ওই করিস না, ও নামেনি কোথাও, গাটা পুরো চকচক করছে। হ্যাঁ ফিস্ট গেল এদের। প্রথমেই বলেছিলাম আমরা এটা করিস না, অবস্থা দেখো, মানে হাঁড়িটা ফেটে গিয়ে নিচে সব পড়ে গেছে। এই হলো ফিস্ট। এই যে সবাই মুখ করে বসে আছে। কি অবস্থা, চাল ফালতে সব মৌ মনে আলাপ বারে কোনো খালি ধোয়া আছে, কালো মাটি খালি বসাবে তো। এ ধোয়া যাবে না। ওটাকে না यार মাঝখানে ফুটো তো। এটা ভিডিও বড় হয়ে আছে, বড় হয়ে আছে। ছোট এই যে এই অবস্থা হয়ে আছে, হাঁড়িতে এইটা ব্যালেন্স পড়ে আছে, কাঁচা সিম, সিম কাঁচা, আলুগুলো একটা ডিমও পড়ে আছে, করেছিলাম আবার সব গলে গেল। জল ঢোকা। আবার সব তলায় ফুটো হয়ে বেরিয়ে গেছে, চালটা পুরো চলে ফিস্টি কাণ্ড হয়ে গেছে। কি অবস্থা। এই যা ফিস্টি কাণ্ড একদম। হাঁড়িটা ছড়িয়ে দাও। দাঁড়া হাঁড়িটা আমি দেখাবো, দাঁড়া হাঁড়িটা কি কন্ডিশন। দেখো হাঁড়িটা দেখাও। আমি সেটাই ভাবছি, পাতলা দেখি দেখি, বাহ সুন্দর লাগছে পুরো। শেষমেশ এই হাঁড়িটা এনে বসানো হলো। মা এটাই করে গরম জল, কাঠের জালে হবে তো সেই জন্যই কালো হাঁড়িটা।
বেচারাদের ফিস্টার হবে না, একটু হেল্প করলে যদি ওদের মানে মনের একটা ইচ্ছে পূরণ হয়, সেই জন্যই করলাম সবাই মিলে। ফুটেই গেছে ভাতে ভাত, তো সিম ভাতে, আলু ভাতে, ডিম ভাতে, সবই ভাতে ভাত হয়ে যাবে আশা করছি। এখন ওনারা মিউজিক বাজাচ্ছেন, আর একজন গেছে খুন্তি আনতে, কখন আসবে জানি না। বাঁশ বাগানে কাঠের জালে ফিশ, ভাতে ভাত। না বলছি বেচারা মুখ চুন করে বসে আছে, বেচারা হাঁড়ি। এরা দুজন এখানে বসে আছে ওপরে, আমরা আছি নিচে। আমরা উঠে পড়লাম ওখান থেকে, যা ফাটছে দুমদম করে মিউজিক বাজছে। এখানে বাজনা বাজাচ্ছে, এখানে হচ্ছে তো দেখো। ই বাবা, আরে কি এটা, উফ। আমার ছেলে আর জায়ের ছেলে করছে দেখো, ভাতটা হয়েই এসেছে, আর একটু বাকি আছে। শেষমেশ ভাতে ভাত কমপ্লিট হয়েছে। বাড়ির অবস্থা এই দেখাচ্ছি, এই যে এর মধ্যে আছে আলু, ডিম আর সিম, গাছের সিম। ওই তো তিনজনে খায় বলেছি, তিনজনে খাবে। এই তোমরাও খাবে কিন্তু, একদমই না, ওরম না বলবে না। আর এদিকে মানু তো বেশি করেই খাবে, তাই তো মানু? চলেই যাবে, আমি তো খাই না। ওটা শোনকে, এটা গুড্ডু এটা ভাঙলো বসে বসে, আমাদের কাজের একটা কাজ করে দিয়েছে। এইটার উপরেই কালো হাঁড়িটাকে বসানো হবে আমাদের কাছে। এই চাপা দিবি তো সরাটা, কোথায় রাখলি সরাটা? তো আমাদের একটা ভালো করে নেতাও নেই, যেটা জাল দিয়ে ধরেছে। আটা ময়দা তারপরে মাটি সব মেশানো ভাত খাবি। চলো যাই, দেখা এখানে রেডি ভাতের হাঁড়ি, কিন্তু এখন খাবার লোক নেই। খাবার লোকের অভাব, যখন খাবে তখন খেতে দেব। ভালো ছিল একদম। আবার বাপি কলা পাতা কেটে দিচ্ছে, কলা পাতায় খাবে ওরা। ওফ, প্লেটগুলো সুন্দর, ওতে মিলে কিছু একটা করছে, ওপরে যাচ্ছে, বলছে চল চল করে নি। কি করছিস আগে বল গুবলু? আবার বলছে চুপ চুপ চুপ, মানে বুঝতে পারছো কেমন লেভেলের বাচ্চা দুটো। হ্যাঁ, ওই যে আমার বর রেডি, মনে হচ্ছে যেন তোমারই দেখাশোনা শুরু হয়েছে। এত এক্সাইটেড কেন বর? ও বর, বর কোথায় যাচ্ছ? প্রজেক্ট, এত আনন্দ কেন? তোমাদেরকে বলেছিলাম একদম, এই যে বন্ধুরা একটা দেখাশোনা আছে, ওর এক্সাইটেড সব থেকে বেশি। কেন বুঝতে পারছো জানি না। ওই যে 12 বছরের ছেলে, এই যে বাবা, কি গো এত হাসি কিসে? প্রজেক্ট, যা বেটা, জানি না আসছে পেছনে। বাবা তো কেটে ধুয়ে দিল। টাটা, আমি যাই ঘর থেকে জামা কাপড় ছেড়ে। তোর মাকে বলবি চোদ্দা তো কলা পাতা কেটে দিয়েছে। চিন্তা নেই, মেয়ের বাবা তোর বন্ধুই হয়, এটা আমি জানি। আমার নতুন আলমারি থেকে জামা বার করে পড়ে যাচ্ছে। ছেলে বন্ধু মানে মেয়ের বাবাও বন্ধু, দুটোই বন্ধু। মাঝখানে মিডিল ম্যান। ওই তো ঘটক যাকে বলে, সোজা কথা ঘটক, মাঝখানে। সামনে একটা বিয়ে বাড়ি আছে। আচ্ছা, আমার জন্য একটা আনবে না? এমনি পাঠিয়ে দেবে, বাজে কথা। এদের মিষ্টি দাও, মিষ্টি বাবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বাবা আবার কিরম হাত পেতে দিল, ঠাকুর পুজোর মিষ্টি। বুক চাইছে, বুক। আবার প্রণাম করে নিল। মন মে লাড্ডু ফুটতা হ্যায়, বল শোনো। মামার সাথে গল্প হবে, চেয়ার নিয়ে আসতে গেছে। আয়োজন কতদূর হয়ে গিয়েছে? 3টে 4 হয়ে গেল তো। সে চেয়ার নিয়ে আসতে গেছে, ভাগলা বাবু গল্প শুনবে, চেয়ার আনতে গেছে। আমাকে যোগাযোগ ঠিকঠাক হচ্ছে কিনা, মানে কি ব্যবস্থা? কি করতে যাচ্ছে আরেকবার বল। আচ্ছা এটা পছন্দ নয়, আচ্ছা এটা পছন্দ নয়। দেখেছিস ভাগটাকে, দেখেছিস? বলছে নতুন একটা মাইমা আনবে। যাবর
সিঙ্গারা নিয়ে আসো। এ কি রাস্তা চেঞ্জ, যাও। বন্ধুর বিয়ের আজকে পাকা দেখা, চললেন বাবু। ফোন করেছিল বন্ধু, ব্যাটারা কোন দুপুরে করেছে ভাতের ফিস্ট, এখন খেতে বসেছে সন্ধ্যেবেলা। এই যেখানে আছে আমার দুটো ছেলে, এই দিকে আছে মেয়েটা, আবার বলছে একটু ঘি দাও, একটু লঙ্কা দাও, ভাতের ফিস্ট। এটাকেই বলে ছেলেবেলা। এই দিনগুলো ওরা আর ফেরত পাবে না কোনো দিনই জানি। যতটা অনুভব করে নিতে পারে ছোটোবেলাটা ততটাই ভালো। আমরাও করেছি অনেক, এরা তো কিছুই পায় না এখনকার দিনে, আমরা অনেক কিছু পেয়েছি। ঠিক আছে ব্যাটা, তবুও ঘুরছে দেখো টুং টুং করে। গুড নাইট এভরিওয়ান। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।